আমাদের কিছু ভাইরা বলে এই আগের ইমাম খতিব যারা ছিল এদেরকে ঘাড়ে ধরে বের করে দাও। আমরা এতটুকু বলতে চাই, যারা এই শব্দ ব্যবহার করবে তাদের ঘাড় ভেঙে দেওয়া হবে। আমাদেরকে মাঠে নামায়েন না। আমরা সপ্তাহ চতুর ভুলি নাই, রক্ত দিতে এখনো ভুলি নাই। আমরা থাকবো। এই সমস্ত বক্তব্য থেকে আপনারা তওবা করতে হবে, এর জবাবদিহি করতে হবে। আমরা ইনশাল্লাহ প্রস্তুত। উলামায়ে কেরাম বাংলাদেশে আছেন, উলামায়ে কেরামদেরকে যারা শ্রদ্ধা করবেন তাদেরকেই এই দেশের জনগণ ক্ষমতায় বসাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আফতাবনগর মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মৌলানা মুফতি মোহাম্মদ আলী দামাত বরকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। শাইখুল হাদিস পরিষদ কর্তৃক আয়োজিত আজকে অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত উলামায়ে কেরাম ও ছাত্র ভাইয়েরা, আজকে যে 4 শীর্ষ মুরব্বীর আলোচনা অনুষ্ঠান, এর সঙ্গে যুক্ত আছেন পরিষদ যার নামে করা হয়েছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই। অনেক বক্তব্য হয়েছে, লম্বা চূড়া বক্তব্য হয়েছে। আমি শুধু এই 5 আকাবিরের একটা দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছেন, সেই দায়িত্বটা বাস্তবায়ন করার দায়িত্ব এখন আমাদের। সেটা কি? আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সবাইকে বলতেন যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। সেজন্য যে যাইতেন ওনার কাছে ওনার শেষ জীবনে, তাকে ওয়াদা করাইতেন। আমিও গিয়েছিলাম, আমার হাত ধরে বলছেন খতমে নবুয়তের কাজ করবা কিনা, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য চেষ্টা করবা কিনা, আমার সঙ্গে ওয়াদা করো। আমি সেদিন ওয়াদা করেছি যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার এই হুকুম ইনশাল্লাহ পালন করার চেষ্টা করব। তাই এই সরকারের কাছে হাজারো মানুষ হাজারো দাবি আদায় করতেছে, কিন্তু এই যে মুহূর্ত যে কাদিয়ানীদেরকে অমুসলিম করা দাবি, অমুসলিম ঘোষণা করার মুখ্যম সময় এটাই। আমরা যদি সকলে দাবি করি তাহলে এই সরকার বাধ্য হবে তাদেরকে অমুসলিম ঘোষণা করতে। বাধ্য হবে কিনা ইনশাআল্লাহ। এই যে আমাদের বলা হয়েছে এখানে 4 বুজুর্গের নেতৃত্ব, সংগ্রাম এবং ত্যাগ, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা শুধুমাত্র একটা এলানের দ্বারা হবে না, এর জন্য ত্যাগ, স্বীকার এবং রক্ত দিতে হবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের বাংলাদেশের উলামায়ে কেরাম 15ই নভেম্বর এই বৎসরের সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল একটা সমাবেশ আহ্বান করেছেন। দেশ বিদেশের বড় বড় উলামায়ে কেরাম সেখানে উপস্থিত হবেন। ইতিমধ্যে পাকিস্তান, ভারত এবং সৌদি আরবের বহুত উলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া হয়েছে। আমরা ইনশাআল্লাহ সেই সোহরাওয়ার্দী উদ্যানের অনুষ্ঠানকে সফল করার জন্য সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেফাজতের 4 রাহবারের নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রাম শীর্ষক জাতীয় কনফারেন্সের সম্মানিত প্রধান অতিথি, সভাপতি এবং শাইখুল হাদিস পরিষদের সম্মানিত সভাপতি সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল আইয়ুবী হাফিজাহুল্লাহ সহ উপস্থিত হযরত উলামায়ে কেরাম,
আজকে আমরা এখানে এসেছি মুরব্বীদের কথা শোনার জন্য। মুরব্বীরা যা বলবেন আমরা সেই অনুযায়ী পথ চলবো ইনশাআল্লাহ। আগেও আমরা মুরব্বীদের নেতৃত্ব এবং তাদের ফরমান আমরা বাস্তবায়ন এবং আমল করার চেষ্টা করেছি। আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলা যখন কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতির আন্দোলনে মুক্তাঙ্গনে 5 দিন অবস্থান করেছিলেন, আমাদের সৌভাগ্য হয়েছিল আমরা হুজুরের সঙ্গে সেই মুক্তাঙ্গনে অবস্থান করার। ঠিক তদ্রুপভাবে 2013-তে যখন আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলা বাতিলের বিরুদ্ধে ইসলাম রক্ষার আন্দোলনে 13 দফা দাবি দিয়েছিলেন, আমরা সেই আন্দোলনে শরীক হয়েছিলাম। অতএব এখনও যারা আমাদের মুরব্বীরা আছেন, ইসলাম দেশ এবং মুসলমানের হেফাজতের লক্ষ্যে যে কোনো ডাক ওনারা দিবেন, আন্দোলন ওনারা ঘোষণা করবেন, আমরা নগণ্য একজন সদস্য হিসাবে আমাদের মুরব্বীদের ডাকে সাড়া দেওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। আমরা আমাদের মুরব্বীদের বক্তব্য শুনব। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শাইখুল হাদিস পরিষদ সাভার জোনের আহ্বায়ক মাওলানা ফরিদ আহমদ, মাওলানা ফারুক আহমদ। সাভার জোন শাইখুল হাদিস পরিষদের আহ্বায়ক মাওলানা ফারুক আহমদ। السلام عليكم ورحمة الله. حامدا ومصليا ومسلما أما بعد. قال الله تعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة. সম্মানিত উপস্থিত, আজকের কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক, উপস্থিত কনফারেন্সের সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে হযরত, আমরা সকলে অবগত আছি শাইখুল হাদিস পরিষদ এমন সময় গঠিত হয়েছে যখন বাংলাদেশে সব ধরনের রাজনৈতিক দল এবং মকবুল সংগঠন, অরাজনৈতিক সংগঠন হেফাজতের কার্যক্রম অনেকটাই বন্ধ ছিল। হকের আওয়াজ যারাই তুলেছে, ন্যায় কথা যারা বলেছে, প্রায় সকল সংগঠনেরই কার্যক্রম বন্ধের পথে ছিল। হকের আওয়াজ তোলার জন্যই আত্মপ্রকাশ করেছিল শাইখুল হাদিস পরিষদ। প্রথম অধিবেশন হয়েছিল, আমরা সকলেই জানি, কাজী মিলনায়তনে। সেখানে আমাদের দিক নির্দেশনা ছিল অনুষ্ঠান কনফারেন্স চলার আগ পর্যন্ত যেন কেউ প্রকাশ না করে, মিডিয়া এবং ব্যক্তিগত পোস্ট থেকেও কেউ যেন সেটা প্রচার না করে। আলহামদুলিল্লাহ সফল হয়েছে। সাংবাদিক সহ পুরা দেশবাসী অবাক হয়েছে যে প্রচার করা ছাড়াও শাইখুল হাদিস পরিষদ, শাইখুল হাদিসের নামের বরকতে একটা এমন সমাবেশ সেখানে সংগঠিত হয়েছিল যা আজীবন বাংলার মানুষ স্মরণ করবে, তৌহিদি জনতা যা কখনো ভুলবে না। শাইখুল হাদিস পরিষদ এটা একটা মকবুল সংগঠন। হেফাজতের পরেই আমার দৃঢ় বিশ্বাস সবচেয়ে গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য পরিষদ হলো শাইখুল হাদিস পরিষদ। শাইখুল হাদিস রহমতুল্লাহ নামের বরকতে এই পরিষদের ব্যানারে যখনই আমরা কাজ করতে যেখানেই যাই, যেই প্রতিষ্ঠানে যাই, যেই ব্যক্তির কাছে যাই, দাওয়াত নিয়ে গেলে এমন কেউ নাই যে নাকি এই দাওয়াতটা প্রত্যাখ্যান করে। সর্বমহলেই সমাদৃত, সর্বমহলেই সবচেয়ে কদরওয়ালা সংগঠনের নাম হলো শাইখুল হাদিস পরিষদ। আমরা সকলেই শাইখের যারা শিষ্য, শাইখের যারা ভক্ত মুহিব্বিন, শাইখকে যারা ভালোবাসি, সকলেই মিলে এই সংগঠনকে আজীবন টিকে রাখার জন্য আমরা শাইখুল হাদিস ফাউন্ডেশন করব ইনশাআল্লাহ। সেই শাইখুল হাদিস ফাউন্ডেশনের যত বড় কাজ আঞ্জাম দিবে, সেই কাজের জন্য